হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঢাকায় তো টানা কয়েকদিন অনেক বৃষ্টি আমার ভীষণ রকমের পছন্দ। আর বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে, বাট বৃষ্টিটা যদি লং টাইম হয় ওইটা আবার ভালো লাগে না। তো আমি আমার ছোট বোন আর আমার কাজিনরা মিলে ঘুরতে বের হয়ে গেলাম। আমি আমার বোন মিলে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমাদের গাড়ি ফাইনালি চলে আসে। আর অন্যদিক দিয়ে আমি আমার কাজিনকে কল দিয়ে বলে দিই যে কোন লোকেশনে থাকতে হবে। তো আমি যখন বাসা থেকে বের হই, হুটহাট করে বের হই, আর কোথায় যাব না যাব কোনো কিছুই ভাবি না। মন বলে কথা, মন যেদিকেই টানে সেদিকেই যাই। নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি, কারণ লাইফের সাথে একটা লম্বা যুদ্ধ করে যাচ্ছে। আমি জানি না আমার এই জীবনের গল্পের শেষ পাতায় কি আছে বা জার্নিটা কত দূর। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি এইভাবে নিজেকে ভালো রাখার। তো আমরা যাচ্ছিলাম হাতির ঝিলে। আর ওইদিকে আমার খালাতো ভাই, ওকে ফোন দিছি, ওর ভার্সিটি থেকে ওখানে থাকবে। তো এই আর কি, আমি আর আমার বোন মিলে একটু করে ব্লগ মেক করতেছিলাম। ফাইনালি আমরা চলে আসি হাতির ঝিলে। আর অন্যদিকে আমার কাজিন ও ওয়েট করতেছিল রাস্তার অপোজিট পাশে, আমাদের দেখে হাই হ্যালো দিচ্ছিল। তো আমরা গাড়ি থেকে নেমে, ও যখন আমাকে বলে দিচ্ছিল যে আপু এই লোকেশনে আসবেন, আমরা ওইখানে গেলাম। আর ওইদিকে অনেক কাপল বলার বাহিরে। যাই হোক, তারপর আমরা 3 ভাই বোন মিলে আমরা ঘুরতেছিলাম। আর সত্যি বলতে অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আপু তুমি কি একা থাকো বা তোমার ফ্যামিলি মেম্বার কেউ নাই, বা অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আমাকে নিয়ে। আমার সবাই আছে, ফ্যামিলি আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই আছে। আমি আসলে সবার মাঝে থেকে নিজেকে একাকিত্ব রাখি, বাট সবার মধ্যে যাই, এখন থেকে সবার মধ্যে যাই, আত্মীয় স্বজনের মধ্যে যাই, মানে একটু মেশার চেষ্টা করি। কারণ স্বাভাবিক লাইফ লিড করতে হলে আপনার মানুষের মধ্যে চলতে হবে। আর এখন থেকে চেষ্টা করি যে আসলে স্বাভাবিক হওয়ার। আমি যদিও এখনো খুব স্বাভাবিক হতে পারি নাই, বাট আল্লাহ ভালো জানেন, আল্লাহ কবে আমাকে স্বাভাবিক করে দেবেন। আল্লাহ ভরসা সব কিছুর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। নদীর পার, এটা কি নদী বলে আমার জানা নাই, হাতির ঝিলের। আমি চটপটি নিয়ে, ওখানকার চটপটিটা বেশি ভালো লাগছিল, আর লাচ্ছিটা খুব একটা ভালো লাগে নাই। তো আমরা নদীর পাড়ে বসে, আমার এই টাইপের ওয়েদার অনেক ভালো লাগে, একটু ঝড় বৃষ্টি টাইপের খুব ভালো লাগে। এইভাবেই সময়টা পার করতেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা একটা গেমস খেলতেছিলাম 3 ভাই বোন মিলে। তো এইভাবে যাচ্ছে সময়ের মতো করে, দেখতে দেখতে দিন মাস পার হয়ে যাচ্ছে, বছর ঘুরে বছর চলে আসতেছে। আর নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি কিভাবে একটু ভালো রাখা যায়। সবাই চেষ্টা করবেন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, যারা আপনার দুঃখ দেখে হাসবে তারা কখনো আপনার প্রকৃত বন্ধু না। আপনার হাসি দেখে যারা খুশি হবে তারাই আপনাকে প্রকৃত ভালোবাসে। তো আমার আমি হাসলে অনেক আপু ভাইয়েরা খুশি হয়। আমি পাইছি অনেক আপু ভাইয়াদের মা বাবার বয়সে অনেকে, যে আমি হাসলে খুশি, অনেক বাচ্চাদের পাইছি তারা অনেক খুশি হয়। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাদের দোয়া ভালোবাসা আমার জন্য অনেক কিছু। চলতে ফিরতে অনেক আপু ভাইদের সাথে দেখা হয়ে যায়, অনেক সম্মান ভালোবাসা পাই, অনেকের দোয়া আমার সাথে আছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এইভাবে যতদিন বেঁচে থাকি, কান্নাটা আমার জীবনে মনের মধ্যেই যেন থাকে। আপনাদের মাঝে যেন যত দুঃখ কষ্ট থাকুক, হাসি নিয়ে যেন আপনাদের মাঝে থাকতে পারি। আর এইভাবেই গেল সময়টা। আলহামদুলিল্লাহ ভালো একটা সময় পার করলাম। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আমি মন থেকে সবসময় দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আপনারা সবাই যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন। আমার পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ সবাইকে।